দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। ইতিমধ্যে সারা দেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গরমে নাগরিক জীবনের উপর কীরকম প্রভাব পড়েছে সে খবর জানতে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমেই আমরা যাব ঢাকায়, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ঢাকায় আজ তাপমাত্রা কেমন, আর জনজীবনে এই তাপমাত্রার প্রভাব কেমন দেখছেন? আসলে এই এপ্রিল মাস জুড়েই প্রতি বছরই গরম, আর মূলত এটি গ্রীষ্মকাল এবং এই বৈশাখের শুরুতেই কিন্তু এই উত্তাপটা পড়ে এবং এটি প্রথম নয়, বরাবরের মতোই প্রতি বছরই এটি হচ্ছে। এইবারও সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি। এরপরে আবহাওয়া অধিদপ্তর থেকে, অর্থাৎ আমি যে আবহাওয়া অধিদপ্তরে দাঁড়িয়ে আছি এখান থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং হিট অ্যালার্ট জারি করা হয়েছে 72 ঘন্টার, এবং সেটি সারা দেশে এই 72 ঘন্টার হিট অ্যালার্টের আজকের প্রথম দিনে আমরা দেখতে পেলাম যে আজকে ঢাকার তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 34 ডিগ্রি সেলসিয়াস হলেও যেটি বলা হয় যে ফিলস লাইক, অর্থাৎ অনুভব হচ্ছে 42 ডিগ্রি, এমনটি বলা হচ্ছে। 42 ডিগ্রি তাপমাত্রা অনুভব হচ্ছে এবং এটি আমি যদি একটু বলি, গেল বছর এই তাপমাত্রা, অর্থাৎ এই এপ্রিলের 19 এবং 20 এপ্রিল 2023 সাল, সেটিতে কিন্তু প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা সর্বোচ্চ, এবং সেটি এখনও এই বছর হয়নি। তবে সেই তাপমাত্রার এখনও ছাড়িয়ে যায়নি এবছর। তবে সামনে যে সময়গুলো আছে গত বছরের তাপমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আর এটির যে প্রভাব, সেটি আসলে বেশিরভাগ এই উত্তাপের প্রভাবটি পড়েছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জনজীবনে, এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা এই উত্তাপে আসলে বের হতে পারছে না রাস্তায়। এবং আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে বেশি ঠান্ডা পানি না খাওয়া সহ এবং ছায়ার মধ্যে থাকার জন্য মানুষকে সতর্ক করেছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আবহাওয়ার প্রথম দিনের হিট অ্যালার্ট জারির প্রথম দিনের অবস্থা, এবং ক্রমেই দিন যত বাড়বে, অর্থাৎ 12টা 2টা তাপ বাড়বে, আবার দিনের যখন সূর্য পড়তে থাকবে তখন তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনি আমাদের সাথে থাকুন হাসান। এখন আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। রাজশাহীতে কয়েকদিন ধরেই তো 40 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে, তো আজকে কি অবস্থা? হ্যাঁ শাওন, গত 3 দিন থেকে রাজশাহীতে তীব্র দাবদাহ বিরাজ করছে। গতকাল সেই তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের উঠেছিল। তবে আজকে সকালে আমরা যেটা খোঁজ দিয়েছি, এই কেবল সকাল 10টা বাজে, এরই মধ্যে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তো আবহাওয়া অফিসের যে তথ্য, তারা বলছে যে আজকেও আবহাওয়ার যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা গতকালের মতোই হবে, অর্থাৎ তীব্র দাবদাহ। তারা বলছে যে আরও কয়েকদিন এই অবস্থা বিরাজ করবে। তবে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যাদেরকে সকালেই কাজের সন্ধানে জীবিকার তাগিদে তাদেরকে রাস্তায় নামতে হয়। এই পিচঢালা পথে যে রিক্সা যারা সকাল থেকে চালাচ্ছে, আমরা দেখেছি যে সকালে যদিও তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে ঘরে, তবে প্রখর রোদ রয়েছে, বাতাস নেই। এ কারণেই রিক্সা চালকরা এবং শ্রমজীবী মানুষ এরই মধ্যে ঘেমে উঠেছে। তারা এরই মধ্যে আমরা দেখছি যে তারা ছায়া আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। আর তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে সরকারি স্কুলগুলো খুলবে, এরই মধ্যে বেসরকারি স্কুলগুলো খুলেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যেহেতু তীব্র তাপদাহ চলছে, বাচ্চাদের শিশুদের কথা চিন্তা ভাবনা করে যেন সকালে মর্নিং শিফটে স্কুল করা হয়, সকাল 10টার মধ্যে যেন স্কুল শেষ করা হয়। শাওন। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ এখন ওমানে। কাল বিকেলের মধ্যে জাহাজটি তার গন্তব্য দুবাই পৌঁছানোর কথা রয়েছে। জাহাজ থেকে নাবিকদের পাঠানো তথ্যের বরাত দিয়ে মালিক প্রতিষ্ঠান KSRM এর প্রধান নির্বাহী মেহরুল করিম জানিয়েছেন, এমভি আবদুল্লাহ মধ্যরাতে ওমান পৌঁছানোর পর জাহাজে বাহিত পণ্যের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করা হয়। আগামী 21 এপ্রিল জাহাজটি তার বর্তমান গন্তব্য দুবাই হামারিয়া বন্দরে নোঙর করবে বলে আশা করছেন নাবিকরা। এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে আরব সাগরে গত 12 মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে। 23 নাবিক সহ জাহাজটি 31 দিন আটকে রাখার পর মুক্তি পায় এমভি আবদুল্লাহ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।